মা, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। হ, আসলে খুব সুন্দর। মুখটা কেমন মায়া মায়া, তাই না? আপা, আমার মেয়ে মাশাল্লাহ রূপেও যেমন গুণেও তেমন। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমারও তো খুব পছন্দ হয়েছে। আসিফ, তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমার ছেলে যখন পছন্দ হয়েছে আর আপনাকে যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আমরা কথা আগাইতে পারি। না, আমার তো আর আপত্তি কি আছে? বিয়া করবো না, তা করবো কেন? বিয়া করলে তার পাড়া বেড়াইতে পারবো না। ডাঙ্গুর একটা মাইয়া দামড়া দামড়া পোলাগুলোকে মাঠে খেলতে যায়, দুনিয়ার মানুষের বিচার নিয়ে আসে। আরে আল্লাহ না করুক, যদি একটা অঘটন ঘটতে যায় তখন কি হইব? অগরণ করা তো মুখের কথা, আর আমার কি হাত পা নাই নাকি? একটা থাপ্পড় মাইরে না তোর দাঁত পাড়ি লাগাই দিব একদম। কত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করছ? আব্বা, দেখতেছো আম্মা কতক্ষণ ধরে যা মুখে আইতেছে তাই কইতেছে, তুমি কখনোই কিছু কও না। আরে পোলার কুয়েতে নিজের দোকান আছে, হাসেম খবর নিছে মেলা টাকা ইনকাম করে। এইরকম একটা হীরার টুকরা পোলা আমি তো জীবনে হাত ছাড়া শুনবো। সোনার টুকরা বলো। তোমার কাছে তো টাকাই সব। না তো টাকাই সব, টাকা থাকলে আর কোনো কিছু লাগে না। ঠিক আছে, কিন্তু আমি পোলার লগে একবার কথা কইতেছি। তার সম্পর্কে ভালো মন্দ যা কিছু জানুনের সেটা আমরা জানবো, তোর চিন্তা করা লাগবো না। এইটা কেমন কথা কইতাছে? ও বিয়ার আগে পোলা লাগে একবার কথা কইবো না? এই যে আপনি আর মাতব্বরি কইলেন না, হ্যাঁ, যা কথাবার্তা বলার যা কিছু করার সেটা বিয়ার পরে করবো।